ঠাকুমা আমি এসেছি, তোমার জন্য ফল আর ফুল নিয়ে এসেছি। এসো বাবা, ভেতরে এসো, দরজা খোলা আছে। ঠাকুমা এই নাও, তোমার জন্য ফল আর ফুল এনেছি। তুমি কেমন আছো ঠাকুমা? এসো বাবা, কাছে এসো, আমি চোখে ভালো দেখতে পারছি না। ঠাকুমা আজকে তোমার মুখটাও কেমন অন্য রকম দেখাচ্ছে, তোমার চোখগুলো এত লাল কেন? তোকে ভালো করে দেখার জন্য। আর তোমার হাতগুলো এত লম্বা কেন? তোকে ভালো করে ধরার জন্য। ঠাকুমা তোমার দাঁতগুলো এত বড় বড় কেন? তোকে ভালো করে খাওয়ার জন্য বাবা। তুমি তুমি আমার ঠাকুমা নাও। এ কি, তুমি কে? ঠিক ধরেছিস, আমি করালি ডাইনি, আর এখন তোকে খাবো। ওরে 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 ওরে, বাঁচাও বাঁচাও। করালি ডাইনি লাল টুপিকে জোরে ধরে নেয়। ছোট বাদরটি ছটফট করতে থাকে, কাঁদতে থাকে, কিন্তু ডাইনির হাত থেকে সে ছাড়া পায় না। ডাইনি আবার বড় হাঁ করে লাল টুপিকে তুলে ফেলে। আহা, একদিনে 2 বাদর খাওয়া হলো, এত দিনে আমার পেটটা ভরলো। যাই, এখন একটু ঘুমিয়ে নি, তারপর পরশুদিন আরো নতুন শিকার খুঁজবো। করালি ডাইনি পেট ভরে খেয়ে ঘুমিয়ে পড়ল, আর তার নাক ডাকার শব্দে গোটা বন কেঁপে উঠল। এদিকে ওর পেটের ভেতরে ঠাকুমা আর লাল টুপি। ঠাকুমা আমরা এখন কি করব? এই ডাইনির পেটের ভেতরে এত অন্ধকার। ভয় পাস না, ভয় পাস না লাল টুপি, আমাদের আমাদের কেউ না কেউ নিশ্চয়ই বাঁচাবে। এদিকে লাল টুপির মা ভীষণ চিন্তিত। সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু তার ছেলে এখনো ফিরছে না। ঠাকুমার বাড়িতে যেতে এত সময় তো লাগার কথা নয়। এত দেরি করছে কেন লাল টুপি? ঠাকুমার বাড়ি যেতে তো মাত্র 8 ঘন্টা লাগে। ছেলেটার নিশ্চয়ই বনে কোথাও লাফালাফি করতে গিয়ে পথ ভুলে গেছে। কি গো নীলা, চিন্তা করছো কেন? লাল টুপি ফেরেনি? না গো দিদি, এখনো ফেরেনি। আমি ভাবছি বনে যাই, পাছে কোনো বিপদে পড়ে আমার বাঁচাও। সাবধান, আজকাল বনে নাকি একটা ডাইনি এসেছে।